2 শালিকে দেখা যাবে দেবা হসপিটালের বেডে বসে খাবার খেতে থাকে। আঁখিও খেতে সাহায্য করে। তখন দেবা বলে যে সে আরও 1 প্লেট খেতে চায়। সেখানে নার্স থাকায় নার্সকে সে কথা বলে। তখন নার্স বলে আবার লাঞ্চের সময় দেওয়া হবে। তখন দেবা বলে যে খিদে পেয়েছে। আর আঁখিও বলে হ্যাঁ, ও তো অনেকক্ষণ কিছু খায়নি সেই জন্য। এরপরে নার্স চলে গেলে আঁখি দেবাকে বলে, নার্সের সামনে এরকম বলার কি আছে? তখন দেবা বলে সরি। তখন আঁখি বলে ঠিক আছে, আর সরি বলতে হবে না। এই বলে দুজনে খুনসুটি করতে থাকে। ওদিকে দেখা যায় দেবার মাসি মানে কমলা মাসি দেবাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঝিলিক কোনো মতে সামলাতে পারে না। তখন এরপর ঠিক করে না আর দেরি করা যাবে না। এরপরে দেবাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে। তারপর তো সবাই কান্নাকাটি করতে থাকে। দেবার মাসিও খুব কান্নাকাটি করতে থাকে। এরপর দেবাকে ওখান থেকে ভিতরে নিয়ে যাওয়া হয়। তারপর ঝিলিক এদিকে আঁখিকে বলে চল এবার আমাদেরকে যেতে হবে পিয়ারকের ওখানে। কিন্তু আঁখিকে তো ওরা আটকে রেখে দেয়, আঁখিকে যেতে দেয় না। তারপর কোনো রকমে যখন ঝিলিক ইশারা করে পুষ্পকে, তখন পুষ্প সব বুঝে যায়। তারপর আঁখিকে বলে যা মা, তুই তো স্ত্রী ধর্ম পালন কর। এই বলে আঁখিকে যেতে দেয়। তখন কমলা মাসি বলে কি গো পুষ্প, ওকে ছাড়লে কেন? এরপর যদি মেয়েটারও কিছু হয়ে যায় তখন কি হবে? এরপর আঁখি চলে যায় ঝিলিকের সাথে আর গৌরবের সাথে। ওদিকে পিয়ারকে বাড়িতে তখন সবে গাড়িতে উঠতে যাবে। তখন আঁখি এসে গাড়ির দরজা আটকায় আর পিয়ারকে প্রশ্ন করে, বলে তুমি কেন এটা করলে? পিয়ারকে বলে কি করেছি আমি? তখন আঁখি বলে দেবার সঙ্গে তুমি কেন এরকম করলে? তখন পিয়ারকে মনে মনে ভাবে এটা কি সেই আঁখি যে আমার দিকে চোখ তুলে তাকাতো না, সে আজকে আমাকে প্রশ্ন করছে। তখন আঁখি বলে কি আমাকে চিনতে অসুবিধা হচ্ছে তাই তো? আমি সে আঁখি নই, আমি অনেকটাই পাল্টে গেছি। এতদিন তুমি আমার সঙ্গে যা করেছো করেছো পিয়ারকে, এবার তুমি দেবার দিকে হাত বাড়িয়েছো, এর মূল্য তো তোমাকে দিতেই হবে। তখন পিয়ারকে বলে আমি যা করেছি বেশ করেছি, তবে এটা আগে প্রমাণ কর যেটা আমি করেছি। তখন আঁখিও বলে আমিও 24 ঘন্টার মধ্যে তোমাকে দোষী প্রমাণ করে দেবো পিয়ারকে। এরপর ঝিলিক আর গৌরবও আঁখির পাশেই থাকে। তখন গৌরবকে দেখে পিয়ারকে বলে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, তুমি এদের সঙ্গে হাত মিলিয়েছো এই বস্তির মেয়েটার সাথে। তখন গৌরব বলে যে মানুষ কোন পরিস্থিতিতে জন্মেছে সেটা তার পরিচয় নয়, ওরাও মানুষ, ওরা বস্তিতে থাকে তো কি হয়েছে। তখন ঝিলিক বলে এই তো কদিন আগে আপনি যখন অসুবিধায় পড়েছিলেন তখন তো আমাকে খুবই বৌমা বৌমা করতেন, আর এখন যেই আপনি উদ্ধার হয়ে গেছেন সেই আমি বস্তির মেয়ে হয়ে গেছি। এখন আমরা তিনজনে মিলে আপনার বিরুদ্ধে যাব। এই বস্তির মেয়ে, বস্তির বউ আর এই বস্তির জামাই, এই ত্রিফলা আপনাকে সহ্য করতে হবে। দেখি আপনি যেতেন কি করে। বন্ধুরা, পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং সঙ্গে থাকুন।